সকলকে জানাচ্ছি শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের রেসিপি হচ্ছে মুচমুচে মূলার বড়া বা মূলার পকোড়া। এই সিজনটাতে প্রচুর পরিমাণে মূলা পাওয়া যায়। আপনিও চাইলে এই মূলার পকোড়াগুলো অনেক সহজেই বানিয়ে নিতে পারেন। বিকালের চায়ের সাথে এটা কিন্তু পুরো জমে যায়। যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে, আশা করছি আজকের রেসিপিটাও তাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি আপনাদের জন্য সবসময় কিছু সহজ সহজ রেসিপি নিয়ে আসতে। তো অদ্রিজাস কিচেন মানেই কিন্তু সহজ সহজ রেসিপি। চলুন এবার আমি এখানে রেসিপিটি শুরু করে দেই। এখানে আমি একটি বড় সাইজের মূলা নিয়ে নিয়েছি। তো মূলাটাকে আমি ভালো করে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো এবার সবগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ফ্রেশ করে নেব। দেখতে পাচ্ছেন একটু কষলে কষলে ধুয়ে নেব, যাতে করে মূলাটা নরম হয়ে যাবে। তো এভাবে আমি এটাকে ফ্রেশ করে নিয়েছি। তো এটাকে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এভাবে কিন্তু পকোড়াটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম বেসন। সাথে দিয়ে দিলাম কিছুটা সুজি। সুজি না থাকলে চালের গুঁড়ো দিলেও কিন্তু হবে। এটা কিন্তু অনেক বেশি মুচমুচে করবে সুজি বা চালের গুঁড়োটা। তো এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু কষলে কষলে মেখে নিয়েছি এবং সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাকে পুরো মাখা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। তো এটা আমার ভাজার পালা। এবার আমি চুলাটাকে অন করে নিলাম। অন করে আমি প্যান গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো। তো আপনারা আসলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তাহলে বেশি মুচমুচে হবে। তো আমার হাতের কাছে সয়াবিন তেল ছিল না, তাই আমি সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তো সর্ষের তেল দিয়ে রান্না করলে যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যায় তখন দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে হাতের সাহায্যে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরটা মুচমুচে হয়। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা একদম নরম থাকবে। তো এবার যখন এই পাশটা হয়ে যাবে আমি এটা উল্টে দেবো এবং পরবর্তী পাশটাও ভালো করে ভেজে নেব। তো সবগুলো ভাজা হলে এবার আমি উঠিয়ে নিলাম। তো আপনাদের এই একটু ভিন্ন রকম এবং সহজে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখবেন বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। শুভ সকাল।